নমস্কার অডিয়েন্স, আমি পূজা। আপনারা দেখছেন আমার ব্লগ চ্যানেল লিটল প্রিন্স পিনু। এখন আমরা আছি কলকাতার ভূতনাথ ধামে। ভূতনাথ মন্দির এই গঙ্গার পূর্ব পাড়ে অবস্থিত। আজকে আমরা ভূতনাথ মন্দির ঘুরে দেখব এবং কিছু অজানা বিষয় জেনে নেব। আপনারা সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখুন। কলকাতা এবং কলকাতার বাইরে থেকে প্রতিদিন প্রচুর মানুষ এখানে আসেন এই মন্দির দর্শন করতে। ওই যে লঞ্চঘাটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কলকাতা আর হাওড়ার জলপথে যোগাযোগের মাধ্যম। নদীর ওপারে আছে হাওড়া। এখন দুপুরবেলা, তাও কুয়াশা দেখেছেন। ভিডিও পরিষ্কার আসছে না কুয়াশার জন্যে। ভিডিও শুরুতেই আপনারা যে গঙ্গার ঘাটটি দেখলেন, ওখান থেকে মন্দির আরেকটু হেঁটে যেতে হয়। আমরা এখন মন্দিরের দিকে যাচ্ছি, চলুন। হাঁটতে হাঁটতে এই জাস্ট আমরা মন্দির চত্বরে এসে পৌঁছলাম। এই যে দোকানটি দেখছেন, এর অপোজিটে আরেকটা গঙ্গার ঘাট রয়েছে। এই দোকানে প্রচুর মালা দেখতে পাচ্ছি। ভেবেছিলাম একটা রুদ্রাক্ষের মালা নেব, বুঝলেন, কিন্তু সবগুলোই প্লাস্টিকের। এবার নিচে কি আছে সেগুলো দেখি। ভূতনাথ ধাম একটি পবিত্র স্থান। এখানে যা প্রার্থনা করা হয় সেই মনস্কামনা পূর্ণ করেন মহাদেব। এই কারণেই কিন্তু মহাদেব এখানে কামনাপূর্তি মহাদেব নামে পরিচিত। শিবের ভূতনাথ রূপকে এখানে পুজো করা হয়, যেটা হচ্ছে ভগবানের নটরাজ রূপের আগের অবস্থান। এবার মন্দির দর্শন করুন। এই মন্দির সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না, তবে লোকমুখে প্রচলিত আছে ভাসমূর্তি নিয়মে এখানে প্রতিদিন মহাদেবের পুজো করা হয়। প্রতিদিন নতুন চিতাভস্ম দিয়ে মহাদেবের পুজো হয়ে আসছে গত 300 বছর ধরে। চলুন আগে মন্দিরের ভিতর দর্শন করে আসি, তারপর বাকি গল্প করব। মন্দিরে ঢোকার একটু আগে শিব, পার্বতী, কার্তিক, গণেশের এরকম একটা মূর্তি আপনারা দেখতে পাবেন। যাবে ভেতরে, এখানে জুতো খুলে যাও আমার কাছে। ওই দেখুন, স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, ওটাই হচ্ছে এই মন্দিরের ভগবান শিবের মূর্তি। স্ক্রিনে যে মূর্তিটা আপনারা দেখলেন, ওই মূর্তিটা চাক্ষুষ দর্শন করতে গেলে সামনে যে ক্লবসাইকেল গেটটা আছে, গেটের ওপারে আছে। ওটা এখন বন্ধ আছে। ওটা যখন খুলবে তখন আমরা আবার আসব। আসুন এখন এদিকটা দেখি। এই মন্দিরে বাবার মাথায় জল দিতে গেলে সরাসরি আপনি মাথায় জল দিতে পারবেন না, এখানে দিতে হবে। এখান থেকে পাইপ দেওয়া আছে, যেটা বাবার মাথায় গিয়ে পড়ছে। এটা হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি প্রাঙ্গণ। সমাধি এদিকে আছে, এই যে দেখছেন এটাই। পাশে একটা বট গাছ আছে, দেখুন, শীষ বট। দেখেই মনে হচ্ছে বহু বছরের পুরনো, তাই না? চলুন এবার সমাধি একটু কাছ থেকে দেখি। মন্দির বন্ধ হয় দুপুর 12:30টায়, খুলবে বিকেল 4টের পর। ততক্ষণ আমরা এখানেই থাকবো। এই জায়গাটা খুব সুন্দর, গঙ্গার পাড়, সঙ্গে সুন্দর একটা দৃশ্য, কিন্তু কুয়াশা এতটাই বেশি, ছবি পরিষ্কার আসেনি। এই যে মন্দির চত্বর, এর পাশেই আছে নিমতলা মহাশ্মশান ঘাট। ওই সামনে যেটা দেখছেন ওইটা। আমরা আগে মন্দিরে পুজো দিয়ে নিই, তারপর ওখানে যাব। ওই যে আগুন জ্বলছে দেখেছেন, ওখানে কাঠে মৃতদেহ পোড়ানো হচ্ছে। এখানে প্রতিদিন একটা হলেও মৃতদেহ পোড়ানো হয়। এখানকার স্থানীয় মানুষদের কাছে জানা গেছে 2020 সালে যে লকডাউন হয়েছিল, সেই সময় প্রতিদিন একটা হলেও মৃতদেহ ভেসে আসতো এই গঙ্গার ঘাটে।
চলে গেছে। মন্দির খোলে 4টের সময়, আমরা এখন বাজে 2:45 মতো হবে। এখনো 1 ঘন্টা। এই গঙ্গার আশপাশটা আপনাদের দেখালাম, চোখ খুলে রাখতে পারছি না আমি, এত রোদ। এই নারকেল গাছ দুটো দেখুন কত লম্বা। চারটে বেজে গেছে, মন্দিরের দরজা খুলে দিয়েছে। এই মন্দিরে ভগবান শিব যে রূপে বিরাজ করেন তখন আমরা সেটা স্ক্রিনের মাধ্যমে দেখলাম, এখন আমরা সেটা চাক্ষুষ দর্শন করব। চলুন। এই মন্দিরে দুটো ঘর রয়েছে। এটা হলো গর্ভগৃহ। এখানে ভগবান শিবের মূর্তিটিকে রূপোর মুকুট দিয়ে ঢেকে রাখা হয়েছে। আর কিছু কিছু উল্লেখিত দিনে অখণ্ড জ্যোতির্গৃহ খুলে দেওয়া হয়, যাতে মানুষ সেখান থেকে ভগবান শিবের আশীর্বাদ লাভ করতে পারে। এছাড়াও ভাসমূর্তি নিয়মে পুজো হয় প্রত্যেক দিন। বিকেলের দিকে খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়, খুব সুন্দর দেখতে লাগে। দেখুন, যে যেখানে পারে সে সেখানে গুঁজে দিয়ে চলে যাচ্ছে। ভেতরে বেশি ধূপ জ্বালাতে দিচ্ছে না, ইভেন ধূপ দিচ্ছেই না। আরেকটা কথা আপনাদের জানিয়ে রাখি, আপনারা যারা মন্দিরে ধূপ বা কর্পূর জ্বালাতে চান তারা এখানে আসার আগে বাড়ির থেকে নিয়ে আসবেন। এখানে যে দোকানগুলো রয়েছে সেখানে এগুলো বিক্রি হয় না, বিক্রি করা এখন বন্ধ করে দিয়েছে। আমরা বেশ কিছু দোকানে কর্পূর খুঁজেছিলাম, কিন্তু ওনারা বললেন এখন এগুলো বিক্রি হয় না। কি কর্পূর শেষ হয়ে গেছে? আচ্ছা আচ্ছা, না ওই যে জ্বালাচ্ছে দেখলাম যে বাকিরা। বাবা তারা নিয়ে আসছে হয়তো কোথাও থেকে। আচ্ছা, এত লোকের ভিড়ের মাঝখানে কর্পূর জ্বালাবে, তারপরে নাড়াতে গিয়ে দেখা গেল তার মাথায় গিয়ে। বাবার মাথায় জল ঢালতে চাইলে এখান থেকে আপনারা কিনতেও পারেন, আবার বাড়ি থেকেও আনতে পারেন। তবে এখান থেকে কিনলে কিন্তু দাম অনেক বেশি পড়বে। আবার পাশে গঙ্গা আছে, আপনারা গঙ্গা জলও ঢালতে পারেন। চলুন আরেকটা জিনিস দেখাই, জীবনের শেষ পরিণতি। চাইলেও এখানে আসতে হবে, না চাইলেও আসতে হবে। চিরন্তন সত্য, যার হাত থেকে কারো মুক্তি নেই। এটা পুরনো শ্মশান ঘাট। এখানে কাঠে পোড়ানোর ব্যবস্থা আছে, আবার ইলেকট্রিকে পোড়ানোর ব্যবস্থা আছে। এখন আমরা যাচ্ছি নতুন শ্মশান ঘাট দেখতে। আপনারা কি লক্ষ্য করেছেন, সব শিব মন্দিরের পাশে শ্মশান না থাকলেও সব শ্মশানের পাশে কিন্তু একটি করে শিব মন্দির বা শিবলিঙ্গ থাকে। কেন থাকে আসুন সেই গল্প জেনে নিই। মহাভারতে উল্লেখ আছে, ভগবান শিব মাতা পার্বতীকে বলছেন, কি বলছেন? শ্মশান আমার সব থেকে প্রিয় স্থান। শ্মশানের মতো পবিত্র স্থান আমি আর কোথাও খুঁজে পাইনি, কারণ মানুষ মৃত্যুর পর পঞ্চভূতে বিলীন হয়ে যান। এই জায়গাটা হচ্ছে নতুন শ্মশান ঘাটের বাইরেটা। অনেকগুলো মৃতদেহ সাজানো ছিল, সঙ্গে তাদের বাড়ির লোকের কান্নার আওয়াজ, তাই সাউন্ড তুলে দিয়েছি। এখানে টোটাল 6টা চুল্লি আছে, তার মধ্যে 5টা চুল্লি সেদিন জ্বলছিল। এই যে দেখুন, দুজন আসছে অস্থি নিয়ে, পরপর মৃতদেহ এখানে সাজানোই রয়েছে। চলুন একটু পরে আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে। এই হলো উত্তর কলকাতার বিখ্যাত বটকেষ্ট পালের বাড়ি। যারা বটকেষ্ট পালকে চেনেন না, আসুন তারা সংক্ষেপে ওনার বিষয়ে কিছু জেনে নিন। বটকেষ্ট পালের আদি বাড়ি ছিল শিবপুরে। মাত্র 12 বছর বয়সে উনি চলে আসেন ওনার কাকার কাছে উত্তর কলকাতায়। এসে হোমিওপ্যাথি মেডিকেল শপে কাজ শুরু করেন। পরে উনি নিজেই মেডিকেল শপ খোলেন এবং ওখান থেকেই ওনার ব্যবসার প্রসার শুরু করেন। ধীরে ধীরে উনি ইকুইপমেন্টের ব্যবসা শুরু করেন বিকে পাল অ্যান্ড কোম্পানি নামে। সেই সময় বাঙালি হয়ে ওনার প্রসার এতটাই বেড়েছিল যে লন্ডনে অফিস খুলেছিলেন। এডওয়ার্ড টনিক নামে একটি ওষুধ, যেটি সেই সময় থেকে এখনো পর্যন্ত এখানেই তৈরি হয়। এখানে কি টেলিগ্রাম করা যাবে? যেই জিজ্ঞেস করে দাদা আপনি কি মোবাইল ব্যবহার করেন, টেলিগ্রামের যুগ চলে গেছে। এটা হচ্ছে টেলিগ্রাম অফিস। আগে এখান থেকে টেলিগ্রাম করা যেত। এখন আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি বিধাননগর বাস স্ট্যান্ড, বাসে করে বিরাটি। আপনারা কিভাবে ভূতনাথ মন্দিরে আসবেন সেটা জানাই। বিধাননগর অটো স্ট্যান্ডে আসবেন, এসে বলবেন ভূতনাথ মন্দিরে যাব, বললেই আপনাদের নামিয়ে দেবে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো সেটা কিন্তু জানাবেন।